তখনই একটি ভয়ঙ্কর কণ্ঠে ঘোষণা শুরু করলো, খেলা শুরু হচ্ছে। গ্রিন লাইট। সবাই দৌড়াতে শুরু করলো। ইয়ামিন, মোটু পাতলু, শিনচ্যান, টম এবং জেরি একসাথে এগোতে লাগলো। হঠাৎ করেই পুতুলটা ঘুরে বলে, রেড লাইট। ইয়ামিন তার নিজের রুমে ঢুকেই অগুছলো বিছনার উপর লাফিয়ে পড়ে গান গাইতে শুরু করে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। গান থামিয়ে সে চারদিকে তাকায়। ঘরটা খুব অগোছালো। সে কাঁধ ঝাঁকিয়ে টিভি চালু করলো। টিভি চালু করার সাথে সাথে সে দেখতে পেল স্কুইড গেম চলছে। সেই পরিচিত ভুতুড়ে সুর বেজে উঠলো। ইয়ামিন হা করে টিভির দিকে তাকিয়ে থাকলো। ওয়াও, স্কুইড গেম। পরদিন সকালবেলা ইয়ামিন আরেকটি নতুন গান গাইতে গাইতে স্কুলের পথে হাঁটা দিল। বাক বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুড়ি, তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিটার যদি পাই অন্য ধরে গাবুল বহুত খাই। ক্লাসে পৌঁছাতেই তাওফি তাকে দেখে দৌড়ে এলো। কিরে ইয়ামিন, তুই কি স্কুইড গেম সিরিজটা দেখেছিস? হ্যাঁ, একটুখানি দেখছি, কিন্তু কিছুই তো বুঝি না, খালি দৌড়ায় আর একটা পুতুল কি সব বলে। রে, স্কুইড গেম হলো একটা কোরিয়ান শো। এখানে বাচ্চাদের খেলা খেলতে হয়, হারলেই কিন্তু সর্বনাশ। প্রথম খেলাটা হলো রেড লাইট গ্রিন লাইট। পুতুলটা যখন গান গায় তখন দৌড়াতে হয়, আর গান থামলেই পাথর হয়ে যেতে হয়। যে নড়াচড়া করে তাকেই বাদ দিয়ে দেয়। শুধু বাদ দেয়? সিরিয়ালে তো দেখলাম করে। ওরা এমন খেলা খেলতে যায় কেন যেখানে ওদের হয়? আরে ওরা কি এমনি এমনি যায় নাকি? ওদের একটা কালো গাড়িতে কিছু মাস্ক পরা নীল ড্রেসের লোকেরা এসে ধরে নিয়ে যায়। আরে হ্যাঁ, দ্বিতীয় খেলাটা নাকি আরো কঠিন। একটা মিষ্টি ক্যান্ডি থেকে সুই দিয়ে একটা শেপ বের করতে হয়, ভাঙলেই কিন্তু খেলা শেষ। ক্যান্ডির খেলা ললিপপের মতো নাকি? আমার তো শুনতেই মজা লাগছে। মজা না ছাই, ওখানে নাকি টাকার লোভে গরিব মানুষদের ধরে নিয়ে গিয়ে জোর করে খেলানো হয়। বলিস কি? আচ্ছা, আমি আজকে বাসায় গিয়ে পুরোটা দেখবো। একটু পরেই ক্লাসে ম্যাডাম এলেন। সবাই চুপ করো, আজকে তোমাদের পরীক্ষার খাতা দিব। ইয়ামিন, এদিকে এসো। জি ম্যাডাম। তুমি এবার অঙ্কে 20 পেয়েছো। গতবার তো ডাব্বা মেরেছিলে, এবার 20 কিভাবে পেলে? ওয়াও, সত্যি ম্যাডাম? আমি তো শুধু নাম লিখেছিলাম, আমার নামের দাম তাহলে 20 নম্বর। দারুণ তো। ফাইজলামি করছো আমার সাথে? আর বিজ্ঞান খাতা এটা কি লিখেছো? হ্যাঁ, মানুষ অক্সিজেন গ্রহণ করে, বিনিময়ে ধন্যবাদ ত্যাগ করে। এসব কি? হ্যাঁ, ভুল হয়েছে ম্যাডাম, অক্সিজেন তো গাছের দাম, তাই ধন্যবাদ দেওয়াই তো উচিত। তোমার সাথে কথা বলাই বেকার। যাও নিজে সিটে গিয়ে বসো। শহরের একটি পার্ক। শিনচ্যান তার বিখ্যাত উইগলিং ডান্স করছে আর গান গাইছে। আমার নাচ দেখে সবাই হয় কাক, হাততালি দাও জোরে, না হলে মারবো রাত। পথচারীরা অবাক হয়ে দেখছে, কিন্তু তখনই সে কালো ভ্যানটি এসে থামে। দুজন পিঙ্ক কালারের লোক নামে। বাহ, কি সুন্দর নাচ! তোমাকেই তো আমরা খুঁজছি শিনচান। তুমি তো আমাদের ডান্স কম্পিটিশনের ফাইনালিস্ট হবা। সত্যি? তাহলে প্রাইস কি? বড় সাইজে চকো চিপস আছে? তাড়াতাড়ি বলো, আমার যে আর দেরি সইছে না। হি হি হি। চকো চিপস কেন, পুরো চকলেটের ফ্যাক্টরি পাবা, আর সেই ফ্যাক্টরির মালিক হবে তুমি। যত ইচ্ছা তুমি চকো চিপস বানাতে পারবে আর খেতে পারবে। এখন এই মজার জিনিস যদি তুমি পেতে চাও তাহলে চলো আমাদের সাথে শিনচান। ওয়াও, তাই নাকি? আমি সারাদিন শুধু চকো চিপস খাবো? এবার আমাকে কে ঠেকায়? তাড়াতাড়ি চলো। শিনচ্যান খুশিতে লাফাতে লাফাতে তাদের গাড়িতে উঠে বসে। ওয়াও, চকলেট ফ্যাক্টরি, ইয়ে! কাছাকাছি একটি চায়ের দোকানে মোটু পাতলু সিঙ্গারা খাচ্ছে। পাতলু, আজকে সিঙ্গারাটা একদম খাস্তা। আহা, মটু, আমার বন্ধু, তুমি তো 10টা সিঙ্গারা খেয়ে ফেললে, এবার থামো। হঠাৎ তাদের সামনে দিয়ে একটি গাড়ি যায়। তারা দুজন দেখতে পায় শিনচ্যানকে কিছু লোক গাড়িতে তুলে নিচ্ছে।
আরে ওকে তো আমি চিনি, ওর নাম হচ্ছে শিনচান। ওই বাচ্চাটাকে তো জোর করে ধরে নিয়ে যাচ্ছে। পাতলু, আমার আইডিয়ার বাতিটা জ্বলে উঠেছে, আমাদের ওকে এখনই বাঁচাতে হবে। মোটু, আমার মনে হচ্ছে এটা কোনো ফাঁদ। আমি বিপদের গন্ধ পাচ্ছি। আমাদের যাওয়া ঠিক হবে না মোটু। আরে চুপ করো পাতলু, আমাদের জাল দিয়ে ধরলে। পাতলু, এখন আমরা কি করব বলো তো? আমি তো আগেই বলেছিলাম মোটু, তুমি তো আমার কথা শোনো না। তাদের দুজনকেও টেনে গাড়িতে তোলা হয়। এই পিঙ্ক কালারের গার্ডগুলো ওদেরও হাত পা বেঁধে নিয়ে যায়। ইয়ামিন স্কুল থেকে বেরিয়ে গান গাইতে গাইতে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। আকাশে মেঘ জমে আছে আর বাতাসে সামান্য শীতলতা ছিল। আজকে ইয়ামিন বাসায় গিয়ে টিভি সিরিজ দেখবে, এটাই ছিল তার প্ল্যান। কিন্তু হঠাৎ তার সামনে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়িটি দেখতে বেশ অদ্ভুত ছিল, গাঢ় কালো সিলভার জানালা আর চারপাশে কোনো মানুষের উপস্থিতি ছিল না। ইয়ামিনের মাথায় কোনো সন্দেহ আসেনি। সে গাড়ির দিকে এগিয়ে গেল, ভাবলো তার সাথে তার কোনো বন্ধু মজা করতে এসেছে। সেই গাড়ি থেকে একটি পিঙ্ক কালারের লোক বেরিয়ে এসে বলল, ইয়ামিন, তোমাকে আমাদের সাথে একটা ফান পার্কে যেতে হবে। হোয়াট দ্য ফাও কথা, ফান পার্ক? কই, আব্বু তো কিছু বলেনি। আপনারা কারা আর আমি আপনাদের সাথে কেন যাব? ওদের মধ্যে একজন বলে উঠলো। তোমাকে নিয়ে একটা মজার খেলা খেলবো ইয়ামিন। এরপর একটা লোক ইয়ামিনকে ধরে ফেলে আর জোর করে ইয়ামিনকে গাড়িতে তুলে ফেলে। গাড়ি কেন? আস্তে ধরো, আমার চুল উঠে যাবে না। গাড়িতে ঢুকতেই ইয়ামিন শিনচান আর মোটু পাতলুর উপরে পড়লো। আরে এতগুলো নরম সোফা একসাথে। এটা সোফা না, এটা আমার ভুঁড়ি। গাড়িটি চলতে শুরু করলো। ইয়ামিন, শিনচান আর মোটু পাতলু জানতেও পারলো না কখন তারা শহর ছেড়ে চলে গেছে। রাস্তা বদলাতে লাগলো, পরিবেশ অচেনা হয়ে গেল। এই পিন কালারের গাট, আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? আজব ব্যাপার, এই ছেলেটা তো অনেক কথা বলে। ধৈর্য ধরো, একটু পরেই দেখতে পারবা। ধৈর্য নাও, তোমাকে তোমার নানির বাড়িতে লয়ে যাইতাছি। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? রিক্সা আনো জলদি একটা। আরে গেলেই দেখতে পারবা, এইটা তোমার আরেক নানি। এই নানি তোমার সাথে মজার খেলা খেলবে। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? আরে ইয়ামিন, গাড়িতে এসি দেওয়া আছে, এসির বাতাস খাওয়া আপাতত। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। রিক্সা আনো জলদি একটা। হি হি হি, আমি আগেই বলেছিলাম আমাদের ধরে এনে তুমি ভুল করেছো। ওরে বাবারে, এ আমরা কাদেরকে ধরে নিয়ে আসলাম? ইয়ামিন, আর মাত্র 5 মিনিট বাবা, একটু ধৈর্য ধরো, আর মাত্র 5 মিনিট। বেশ কিছুক্ষণ পর গাড়িটি দূর শহর ছেড়ে অচেনা জায়গায় চলে গেল। গাড়ি থামলেই সবাই বাইরে তাকিয়ে ভয়ে জমে যায়। সামনে এক বিশাল মাঠ, তার এক কোণায় সেই ভয়ঙ্কর পুতুলটা দাঁড়িয়ে আছে। এটা সেই বিখ্যাত পুতুল, রেড লাইট গ্রিন লাইটের গেমের পুতুল। আরে ঠিক তখনই একটি ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। আমরা তোমাদেরকে আমাদের গেমের অংশ হিসেবে নিয়ে এসেছি। ইয়ামিন, শিনচ্যান আর মোটু পাতলু। শুধু তোমরা একা নও, তোমাদের সাথে আরো অনেকেই আছে। এখন এই খেলাটার একটাই নিয়ম, রেড লাইট গ্রিন লাইট, জো ডর গয়া সমঝো মার গয়া। মানে এখানে যে নিয়ম ভাঙবে তাকে গেম থেকে বের করে দেওয়া হবে। আরে আমি স্বপ্ন দেখছি না তো, আজকে তাওফির সাথে এটা নিয়ে কথা বললাম আর আজকেই আমাকে এই গেমে নিয়ে আসলো। আমি এখন এখান থেকে বাঁচবো কেমন করে? আমাদের সাথে ধোকা হয়েছে। আমি তো ড্যান্স কম্পিটিশনের কথা শুনে এসেছিলাম। ইয়ামিন দেখে সেখানে টম আর জেরিও ছোটাছুটি করছে। তোমরা ওইখানে, তোমাদেরও ধরে এনেছে? আর বলো না, আমি এই জেরি ইঁদুরটাকে তাড়া করতে করতে কোথায় এসে পড়েছি জানি না। হঠাৎ দেখলাম কিছু গাট আমাদের ধরে ফেললো আর আমাদের এই গেমে নিয়ে এসেছে। জেরি হেসে বলে, তুমি তো বুঝতেই পারছো টম, আপাতত আমাদের শত্রুতা ভুলে একে অপরকে সাহায্য করে গেমে এগোতে হবে। আরে এখন এত কথা বলার সময় নেই, খেলা শুরু হতে যাচ্ছে। নিয়ম তো জানোই, পুতুল গান গাইলেই দৌড়াবে, থামলে পাথর হয়ে যাবে, না হলেই
যখন সামনে থাকা ওই পুতুলটা বলবে গ্রিন লাইট তখন আমাদের এগোতে হবে, কিন্তু যখন বলবে রেড লাইট ঠিক তখনই আমাদের থেমে থাকতে হবে, না হলেই সব শেষ। সবই বুঝলাম, কিন্তু আমার একটু ভয় করছে। আমরা যদি না পারি তাহলে আমাদের ওরা ফেলবে। হঠাৎ করে ইয়ামিন ডান্স শুরু করলো আর গান গাইতে লাগলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবটা জঙ্গলের মতন। আরে ইয়ামি এমন ড্যান্স শুরু করেছো কেন? আমার মনে হয় ইয়ামিন অনেক ভয় পেয়েছে, তাই ও এমন করছে। আরে ইয়ামিন, ভয়ের কিছু নেই। চিঙ্গাম স্যার যেখানে বালা মুসিবত সেখানে, থুক্কু মানে চিঙ্গাম স্যার যেখানে ভয় নাই সেখানে। ভয় পাওয়ার কিছু নেই ইয়ামিন, এটা শুধু দৌড়াদৌড়ি খেলা। সঠিক সময় পৌঁছতে পারলে আমাদের কারো কিছু হবে না। ইয়ামিন, ভয় পাওয়ার কিছু নেই বাবা, এটা শুধু দৌড়াদৌড়ি খেলা। সময় মতো পৌঁছতে পারলে আমাদের কারো কিছু হবে না। তখনই একটি ভয়ঙ্কর কণ্ঠে ঘোষণা শুরু করলো। খেলা শুরু হচ্ছে। গ্রিন লাইট। সবাই দৌড়াতে শুরু করলো। ইয়ামিন, মোটু পাতলু, শিনচ্যান, টম এবং জেরি একসাথে এগোতে লাগলো। হঠাৎ করেই পুতুলটা ঘুরে বলে, রেড লাইট। আমাদের একা গেছো কেন একা একা? কই ইয়ামিন, আমরা তো সবাই একসাথে দৌড় দিলাম। চুপ থাকো, বেশি রাগ করলে চুল পড়ে যায়। কিছু জিগাইলেই এমন করে। আরে আমাদের কোনো লোভ নেই, আমরা শুধু গেমটা ভালো মতো শেষ করতে চাই। আমি জানি তোমার ভাঙ্গির উপরে অনেক লোভ আছে, সত্যি। নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিলা কেন? এইসব আবল তাবল বলছে ইয়ামিন। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। যারা নড়ে উঠলো তাদের গেম থেকে বাদ দেওয়া হলো। আবার শুরু হলো খেলা। পুতুলটা বলে গ্রিন লাইট। সবাই আবার দৌড়াতে লাগলো। পুতুলটা আবার বলে রেড লাইট। সবাই যে যেখানে ছিল সেখানেই থেমে গেল। শিনচ্যান এক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো, যেন এটা কোনো একটা ড্যান্সের পোজ। আর এদিকে মোটুর বিশাল পেট থরথর করে কাঁপছে। টম আর জেরিও জমে গেছে। যারা থামতে পারলো না তাদের গেম থেকে বাদ দেওয়া হলো। মোটু ভাই, তোমার পেটটা তো এখনো নড়ছে। আরে ওটা নড়ছে না, এটা হচ্ছে জেলিফিশ। এত কথা না বলে খেলায় মনোযোগ দাও। যাইতাছি। শোনো বন্ধুরা, খুব সাবধানে এগোতে হবে, কেউ তাড়াহুড়া করবে না। শিনচ্যান মুচকি হাসতে হাসতে বলে, ঠিক বলেছো ইয়ামিন, আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। খেলাটা আবার শুরু হলো। সবাই সাবধানে এগোতে লাগলো। ইয়ামিন দেখলো প্রতিটা মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। সে ধৈর্য ধরে খেলতে থাকলো। তারা আবার দৌড়াতে শুরু করলো। এবার ইয়ামিনের পাশে কয়েকজন লোক নড়ে চড়ে উঠলো। তাদের গেম থেকে বাদ দেওয়া হলো। মোটু পাতলু তখন হাসতে হাসতে বলে, এ কি, এরা কি ঠিক মতো থামতেও জানে না? এরা কি ঠিক মতো থামতেও জানে না পাতলু? এভাবেই গেম শেষ হয়ে গেল। ইয়ামিন, শিনচ্যান, মোটু পাতলু, টম আর জেরি একে অপরকে অভিনন্দন জানালো। ইয়াহু, আমরা জিতে গেছি। শিনচ্যান, টম, জেরি, মোটু, পাতলু, আমরা জিতে গেছি। হ্যাঁ ইয়ামিন, আমরা জিতে গেছি। কিন্তু ইয়ামিন, এই খেলা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যতই খেলা কঠিন হোক, বন্ধুত্ব আর হাস্যরসের মাঝে সব সমস্যার সমাধান থাকে। এবং আমাদের একতার কারণেই আমরা সবাই আজকে জিততে পেরেছি। হ্যাঁ, জিতে তো গেলাম। প্রাইসটা কি? আমাকে কি একটা বড় ললিপপ দেওয়া হবে, নাকি আমার সেই চকোচিপ? তখন সেই পুতুলটা বলে উঠলো, যারা যারা এই গেমে জিতেছো তাদের জন্য থাকছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে মহামূল্যবান বই আর পরিবেশ বান্ধব গাছ। অত পাও বাবা। সবাই যখন হতাশ হয়ে দাঁড়িয়েছিল তখন একজন পিন গার্ড সামনে এসে ঘোষণা করলো, অভিনন্দন বন্ধুরা, তোমরা প্রথম রাউন্ড সুন্দর মতো পার করেছো, কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল তোমাদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন পরীক্ষা। তোমাদের বুদ্ধিমত্তা আর ধৈর্যের পরীক্ষা হবে। প্রস্তুত থাকো সুগার হানিকম খেলার জন্য। সুগার হানিকম, এটা তো অনেক কঠিন খেলা, যার কথা তাওফি বলেছিল। সর্বনাশ। ওয়াও, হানিকম মানে মধু। খেতে নিশ্চয়ই খুব মজা হবে। আমি কালকের জন্য অপেক্ষা করতে পারছি